আমার মনে হয় আমি বাংলাদেশে এখন অন্যতম সুন্দরী একজন নারী। হ্যাঁ, আপনার মনে হইতেই পারে আপনি একজন সুন্দরী নারী, কারণ অ্যাডলফ খান যদি সুদর্শন পুরুষ হতে পারে আপনি কেন সুন্দরী নারী হতে পারবেন না? কিন্তু এত সুন্দরী নারী, আপনার নাম তো আগে শুনলাম না। আমার নাম স্নিগ্ধা চৌধুরী, আপনারা সবাই জানেন। ম্যাডাম, ফাও কথা মোড়েও কবেন না, আপনার নাম কেউ জানে না। আগে আপনার পুরোপুরি পরিচয়টা দেন। আমি একজন মডেল এবং অভিনেত্রী এবং অভিনেতা। আপনি অভিনেত্রী আবার অভিনেতাও? আপনি মাইয়া না বেডা? আমি একজন মেয়ে বাংলাদেশের। ফাও কথা মোড়েও কবেন না, আপনি যে একজন মাইয়া তা বিশ্বাসই করি না। আমি কি একজন মেয়ে নাকি মেয়ে না? দেখছেন, আপনার নিজের কাছে কনফিউশন লাগে, আপনি ছেলে নাকি মেয়ে। আপনি আমাদের কাছে প্রশ্ন কেন করেন? আমরা কিভাবে জানবো আপনি ছেলে নাকি মেয়ে? তো ঘটনা হয়েছে মিয়া ভাই, আফার একটা বিজ্ঞাপনের জন্য অফার দিয়েছে, আফায় রাজি হয়ে গেছে। তিনি বলছে টাকা লাগবে 20 লাখ। সিটির একটা, তারা আপনার সাথে 1 বছরের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করতে চায়, হলো 20 লাখ টাকা। কারণ আমি 20 লাখ টাকার নিচে কেন এন্ডোর্সমেন্ট করব? ও আরেকটা কথা, আফাই কিন্তু বাংলা বোঝে না, আফার সব বলতে হবে ইংরেজিতে। তাকে যদি আপনি বলেন 94, আফাই বুঝবে না, তাকে বলতে হবে 94। যদি আপনি এখন 94 টাকা বলেন, আমি 94 টাকা বুঝবো না, 94 বলতে হবে আপনার আমাকে। মিয়া ভাই, ঘটনা হইলে কি, বাংলাদেশে এখন খালি সুদর্শন নারী আর সুদর্শন পুরুষের কোনো অভাব নাই। আর সবচেয়ে বড় কথা হইলো, ঘরে ঘরে এখন কবি। মানে বুঝতে পারছেন, যে ব্যক্তি একটা ফেসবুক আইডি খোলে সে একজন কবি হয়ে যায়। এখন ঘরে ঘরে কবি, কবির কোনো অভাব নাই।